হ্যালো ভিউয়ার্স, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করছি সেটা হলো আমাদের যেটা সবচেয়ে সেরা, সেই সেরাটা দিয়েই আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু করেছি। ভিউয়ার্স, প্রত্যেকেই খেলা বলেন, দল বলেন, যুদ্ধ বলেন, যে বাহাদুরি দেখানোর জন্য যার যার সেরাটা নিয়েই সে মাঠে আসে। তো আমরাও ঠিক আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের সেরা যে বস্তু বা শক্তি সেটা নিয়েই আমরা ওদের সাথে মোকাবেলা করেছি। তো সেই সেরা জিনিসটা কি? আমাদের জনগণ। আপনারা আমার এপিসোডগুলি অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা 1947 সন থেকে যেভাবে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামটা করে আসছি, একদল জনতা যারা স্বাধীনতার পক্ষে মন প্রাণ দিয়ে কাজ করে, উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে, সুশৃঙ্খল, যে তারা কোনো কাম করেনি, তারা মানুষ মারার কামই করেছে। তো তারা কোন প্রকৃতির লোক ছিল সেগুলি আমার এপিসোডের মধ্যে উল্লেখ করা আছে। তাইলে আমরা যে আমাদের সেরা যে জনগণ সেটা বাছাই করতে যাই আমরা তাদেরকে গ্রহণ করতে পেরেছি। কারণ এটা তো যুদ্ধ, মারতে হবে। মানে মারতে গিয়ে যদি কেউ পিছিয়ে হটে যায় তাহলে তো হারতে হবে। মারতে হবে, না হয় মরতে হবে, সেই উদ্যোগে সেই আবেগ নিয়ে আমরা কাজ করেছি। ভিউয়ার্স, এই যে আমাদের যেই কোবাকুবির যেই বাহিনী, তারা কিন্তু যুদ্ধ ছাড়াও কোবাকুবি করে। তারাই এক সম্প্রদায়ের লোক ছিল আমাদের মধ্যে, যারা কোনো কাজকর্ম করত আইসা বাড়িতে ডাক দিত বিকেলবেলা, কই গো চাষি ঘরে আসেন নাকি? কই যে কইয়া বইয়া খাওয়াইনারা আইসে এখানটা তো চাটা খাইতে কয়, কিছু চারটা না খাই তো রাত কইয়া 3টা গরু লইয়ে যাব। এই ধরনের মানুষগুলি আমরা প্রধান হিসেবে গ্রহণ করেছি, কারণ তাদের সাহস ছিল অতিরিক্ত। তো তারা এই স্বাধীনতার 1971 সনের 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় হয়েছে। তারপরে 2000-এর পরও তারা যেসব কর্ম করেছে সেগুলি অভাবনীয়। যেমন ভালো হয়ে গেছে গা, পিসাবের অনুকূলে গেছে, তো পিসাব চিকিৎসা লেগে গেছে, রোগীরে ধরছে জিনে, একজন ঢুকেছে নে তারে 2টা সুবা দিলে জিনটা চলে দেবে। তো এমন সুবাই দিছে অক্ষর সুবাদের দিকে একবার মাইরে গেলেছে। এটা নিয়ে এলাকায় বহুত তোলবার বুঝতে পারছেন না? তো তারা এই চিকিৎসার লেগে গিয়ে এরম মারছে, যুদ্ধের সময় দুশ্মন কিরমভাবে মারছে সেই এপিসোডটা আপনাদের সামনে উপস্থাপন করবো বিদায়ী এই লম্বা পাড়িটুকু আমাকে দিতে হয়েছে এবং আমরা সারাটা দিয়ে শুরু করেছি। তো আমাদের মহান মুক্তিযুদ্ধে লা ওয়ারিশ বলে একটা কথা ছিল। লা ওয়ারিশ বলতে আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে যে অন্য থানার লোক আমার থানাতে এসে আত্মীয় ধরে ভুয়া মুক্তির পরিচয় দিয়ে চাঁদাবাজি করলো, সেটা আমরা অপারেশন করেছি। সে কিন্তু আমার এলাকার না, তার গ্রামের নাম যেখানে সেখানে সেই নামটা আমি বহুবার শুনেছি, কিন্তু ওইখানে আমার অন্ত পর্যন্ত যাওয়া পড়েনি, তাহলে অনেক দূর থেকেই আসছে। ঠিক এই রাজাকারে আইসা খুব দূর দূরান্ত থেকে আত্মীয় টানে আইসা কোনো এলাকায় রাজাকারও অবস্থা হয়েছে। তো এই যে এইগুলিকে আমরা লা ওয়ারিশ হিসাবে আখ্যায়িত করেছি। তো এরকম লা ওয়ারিশের এক রাজাকারের মৃত্যু এই বাহিনীর দুর্মুখ বাহিনীর হাতে বা খুনি বাহিনীর হাতে ঘটেছে। কাহিনীটা কী ছিল? কাহিনীটা ছিল এই আমাদের অস্থায়ী সরকার গঠন করার 2 দিন পর ঘটনা। কী হয়েছে? তো এই যারা এই লাওয়ারিশ রাজাকার, তারা তো ওই আত্মীয় বাড়ির থেকে ওই রাজাকারের ক্যাম্পে ট্রেনিং দিতে যায়। তো এই 2-3জন মিলছে, মেয়ে আমরা রাজাকারে যাই, তো তুই যা, আমরা আইতে আসি দিস।
তো হয়তো দেখি আর ট্রেনিং ফেনিং করে সারাদিন হিয়ানো রয়েছে, আসলে একটু আগে দেখাইতে হবে ইদানটা গিয়া মাছ রাস্তা বসে। তো একজন বইয়ে রয়েছে, তো আইতেছে কিরে আমরা যে কোন সময় এই বই রয়েছি, সেই 11টা বাজে, তুই যাই আমরা আমার নিবি না। এই দুজনে তো আইসি, তাহলে ওই হিমনিকে চাইতেছে বকা থাকে। এই দুজনে আইসি কয় কিরে আমরা নিতি না, হ আসবে না আসবে বাবা জিগে কালকে আইস। এই কথা কইতে ধরে শিখেছিতে একটা টোটা সাইডটা ধরে টিপতে ধরে রয়েছে। কালকা রাজাকারে ভর্তি আমি আজকে কথা দিয়ে তো আজকে ভর্তি করাবি কইয়া ল কইয়া এই টোটা সাইডটা ধরছে। এই টোটা সাইডটা ধরার পর যে এই জিব্বাটা যে বাড়িছে, এই জিব্বাটার ভিতরে যাইতে দেয় নাই। শ্বাস ত্যাগ করার পর এই সে এইভাবে একটা আলগি দিয়া এই হাডুটার মধ্যে একটা এই থোতাটা বাড়ি দিছে, এই যে জিব্বাটা বাড়িছে এটার মধ্যে যে যাত্রী মেকআপ করে হয়ে গেছে। তো কয় এই বডিটাই তোদের জন্য কই এই থাবাটা দিছে। তো ভিউয়ার্স, এখন দেখেন যে তারা কিভাবে মানুষ মারছে, তাদের বডিটাই দুশ্মনের জন্য অস্ত্র ছিল। আমরা তো যুদ্ধ করি, অস্ত্রের জন্য বসে থাকলে হবে না, নিজের এই দেহটাকেই অস্ত্র মনে করে দুশ্মনকে মারতে হবে এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেটা করতে হবে। এই দেহও দুশ্মনের জন্য বিশাল অস্ত্র। এই দেহের চেয়ে বড় অস্ত্র দুশ্মনের জন্য আর কিছুই না। কাজেই আমরা এইভাবেই এই এই লোকগুলিকে ব্যবহার করেছি। অত্যন্ত দুষ্কৃতির লোক, দুষ্কৃতিকারী যারা ছিল পিরিয়ড অফ পাকিস্তান অ্যান্ড ব্রিটিশ, এই লোকগুলিকে কারা আবার কন্ট্রোল করেছে। এই লোকগুলিকে কন্ট্রোল যারা করেছে তারা আবার এই লোকগুলিকে কাইটা ধান খেতে টুকরো টুকরো করে বাড়াই দিচ্ছে বর্ষাকালে কমান্ড মাসে। তো স্যারের উপরে স্যার, এটা তো চিরাচারিত নিয়ম। তো সেইভাবেই তো আমাদের আন্দোলন সংগ্রামটা একের পর এক গড়ে আসছে বন্ধু। আমরাও মাঠে থেকে কাজ করেছি, কিন্তু আমরা আমাদের যে সরল যে লাইন, সেই লাইন থেকে আমরা কোনোদিকে বক্র বা আঁকা বাঁকা লাইনে যাই নাই, যার কারণে আমরা প্রাণে বাইসে হয়েছি। হয়তো নিজের দলের মানুষ মেরে ফেলেছে, সেখানেও আমরা প্রতিবাদ করিনি, কারণ প্রতিবাদ করলে আমাকেও মেরে ফেলে। এই অবস্থার ভিতর দিয়ে আমরা এই এপিসোডটি আর লম্বা নয়, এই এপিসোডটি আজকের এপিসোডটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে এই এপিসোডটি সমাপ্তি করব। ধন্যবাদ সকলকে।